সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত যে বিষয়টা সেটি হচ্ছে ইসলামকে ঘায়েল করে মুসলমানদেরকে অপদস্থ করে নতুন একটি সিনেমা আমাদের বাংলাদেশে চালু হতে যাচ্ছে, তার নাম কমান্ডো। ঠিক কিনা বলেন? এই কমান্ডো এই সিনেমার পিছনে কালেমা খচিত পতাকা দিয়ে দেওয়া হয়েছে। একে 47 রাইফেল সেই কালেমার পতাকার নিচে দিয়ে দেওয়া হয়েছে। এই চিহ্ন দ্বারা তারা বুঝাতে চায় যে ইসলাম এবং মুসলমান যারা আছে তারা সব সন্ত্রাসী। নাউজুবিল্লাহ বলেন। ইসলাম এবং মুসলমান কোনদিন সন্ত্রাসী হতে পারে? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেন, মান হামালা আলাইনা সিলাহ ফালাইসা মিন্না। কেউ যদি কারো উপর কোনো অন্যায় ভাবে কোনো অস্ত্র যদি উত্তোলন করে, আল্লাহর নবী বলেন এ আমার দলের লোকে নাম। যেখানে আল্লাহর নবী বলে গেছেন অস্ত্র উত্তোলন করা, যেই ব্যক্তি অস্ত্র উত্তোলন করবে অন্যায় ভাবে সে ইসলামের মধ্যে নাই। ঠিক কিনা? তাহলে এমন সুন্দর কথা বলে গেলেন আল্লাহর নবী, অথচ সেই ইসলামকে আজকে ক্ষতিগ্রস্ত করার জন্য মুসলমান নামধারী কিছু ব্যক্তি নানান ভাবে ইসলাম এবং মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করছে। আজকে একটা খারাপ চরিত্র সিনেমার মধ্যে, একটা খারাপ চরিত্র প্রকাশ করার জন্য যে সিনেমার মধ্যে যে ভিলেন হয় তার মুখের মধ্যে দাড়ি দিয়া দেয়, দেয় কিনা? দেয় কিনা? মাথায় টুপি দিয়ে দেওয়া হয়। এগুলো ইসলামে মুসলমানদের বিরুদ্ধে চূড়ান্ত দুশ্মনী। ঠিক কিনা বলে মুসলমান? এগুলো বাংলার জমিনে সহ্য করা হবে না। আপনাকে একমত কিনা? কারা কারা একবার দুহাত দেখান আল্লাহকে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ বলে আমিন। আমরা আজকের এই মাহফিল থেকে এবং আমি বাংলাদেশের যেখানেই যাই সেই মাহফিল থেকে দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করতে চাই, এই সিনেমা বাংলাদেশে চলতে দেওয়া যাবে না। আপনারা কি একমত কিনা? যুগে যুগে ইসলাম এবং মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করছে কাফের মুশরিকরা, আর এই সিনেমার যে পরিচালক সে একজন মুসলমান। আল্লাহর কাছে কি জবাব দিবা চিন্তা করা দরকার। এই কালেমা খচিত পতাকার পিছন থেকে যারা বের হচ্ছে এদেরকে দাড়ি টুপি লাগায়া হাতের মধ্যে অস্ত্র দিয়ে বের করছে, বুঝাতে চায় যে মুসলমানরা সন্ত্রাসী। আপনি ইতিহাস খুঁজে দেখেন, সারা পৃথিবীতে যত মানুষ মারছে সব ইহুদি এবং খ্রিস্টানেরা, মুশরিকেরা সবচেয়ে বেশি মানুষ পৃথিবীতে তারা হত্যা করেছে। অন্যায়ভাবে মুসলমানরা কোন দেশে কোনদিন কোন মানুষকে নির্যাতন করে নাই, হত্যা করে নাই অন্যায় ভাবে, যুদ্ধের ময়দান ছাড়া। ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, ঠিক সেই মুহূর্তে আজকে আমাদেরকে এই বিষয়গুলো অনুধাবন করা দরকার, আমাদেরকে সতর্ক হওয়া দরকার। সেই আমাদেরকে আজকে সতর্ক হওয়ার জন্যই আমরা আজকের এই মাহফিল থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দেয় বলে আমিন। আজকে যদি দিন, যদি ইসলাম যদি সর্বত্র যদি প্রতিষ্ঠিত হতো, যদি সমস্ত মুসলমানের অন্তরের মধ্যে দিন প্রতিষ্ঠিত করা যেত, 56,000 বর্গ মাইলের থেকে তার আগে একজন মুসলমান যদি তার 3.5 হাত বডির মধ্যে যদি দিনকে প্রতিষ্ঠিত করতে পারত, তাহলে মুসলমানের দেশে, 16 কোটি মুসলমানের দেশে এমন সিনেমা তারা তৈরি করতে পারত। ঠিক কিনা? এই জন্য আমাদেরকে সোচ্চার থাকতে হবে, সব সময় আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। কারণ কোন সময় আমাদের ডাক আসে সেই ডাকে যেন আমরা সকলে শামিল হতে পারি। সবার আগে না পিছনে? সবার সামনে থাকতে হবে মুসলমান। রাজি আছে কিনা? আল্লাহ আমাদেরকে তৌফিক দেখ বলে আমিন।